কাশ্মীরের পেহেলগাঁও ইস্যুকে কেন্দ্র করে গত 22 এপ্রিল ভারত পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া ভয়াবহ সংঘাত যেন গোটা উপমহাদেশের সামরিক ভারসাম্যকে নতুন করে নাড়া দিয়েছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তান এখন তার সামরিক শক্তি বাড়াতে গভীর মনোযোগ দিচ্ছে। দিল্লির সঙ্গে পাল্লা দিয়ে দেশটি সামরিক বাজেট কয়েক গুণ বাড়িয়েছে। একই সঙ্গে পাকিস্তান সরকারের চীনা প্রযুক্তির প্রতি নির্ভরতা আরও দৃঢ় হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার সম্প্রতি চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের সামরিক সহযোগিতা চুক্তির মধ্য দিয়ে সামরিক শক্তিতে বৈপ্লবিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটেই পাকিস্তান সেনাবাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট 10। এই হেলিকপ্টারের সংযোজন ঘিরে ইতোমধ্যে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। গেল সপ্তাহে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় পাকিস্তান আর্মি এভিয়েশন কর্পস হেলিকপ্টারগুলো মাঠ পর্যায়ে ব্যবহার শুরু করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই হেলিকপ্টার পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে। 29 জুলাই পাকিস্তান সেনাবাহিনীর একজন সদস্য একটি ভিডিও আপলোড করেন, যেখানে একটি জেট 10 হেলিকপ্টারকে আকাশে উঠতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, পাকিস্তানের জেট 10 অ্যাটাক হেলিকপ্টারের প্রথম ঝলক। এটি আকাশ থেকে মাটিতে আঘাত হানতে সক্ষম এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত। এই ঘটনার কয়েকদিন পর 2 আগস্ট পাকিস্তানের মুলতান গ্যারিসনে হেলিকপ্টারগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, পাকিস্তান ইতোমধ্যে 40টি জেট 10 হেলিকপ্টার সংগ্রহ করেছে। যদিও এসব সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে আগামী মার্চে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেগুলোর আনুষ্ঠানিক প্রদর্শনী করা হবে। এই হেলিকপ্টারের আগমনের ঠিক আগে পাকিস্তান ভারত সামরিক উত্তেজনার মধ্যেই চীনা নির্মিত জে-10সি যুদ্ধবিমান আলোচনায় আসে। গত 7 মে একটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ঘিরে তা নিয়ে বিতর্ক শুরু হয়। সে সময় থেকেই চীন ও পাকিস্তানের সামরিক নেতৃত্বের মধ্যে ঘন ঘন বৈঠক শুরু হয়। 25 জুলাই চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ঝাং ইউওক্সিয়া বেইজিংয়ে পাকিস্তানি সেনাপ্রধান অসিম মুনিরের সঙ্গে এক বৈঠকে জানান, চীন পাকিস্তান সামরিক সহযোগিতা দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের অন্যতম ভিত্তি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামরিক পর্যবেক্ষকদের মতে পাকিস্তানি জেট 10 হেলিকপ্টারগুলোর প্রযুক্তিগত দিক থেকে চীনা সেনাবাহিনীর সংস্করণ থেকেও উন্নত। এতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ও ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার প্রযুক্তি। ঘন্টায় সর্বোচ্চ 300 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই হেলিকপ্টার অস্ত্র ও জ্বালানি সহ টানা 800 থেকে 1120 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এই সামরিক উত্তেজনার জবাবে ভারতও নিজস্ব প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে। গত 22 জুলাই ভারত যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক AH-64E অ্যাপাচি গার্ডিয়ান হেলিকপ্টারের প্রথম চালান গ্রহণ করেছে। পরিকল্পনা অনুযায়ী এই হেলিকপ্টারগুলো পশ্চিম সীমান্তে অর্থাৎ পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।